আসিয়া নামে একটা বোন, মাত্র বয়স হলো 8 বছর। দুলাভাইয়ের বাড়িতে গিয়েছে বেড়াতে। সেখানে দুলাভাইয়ের বাড়ি মানে বোনের বাড়ি। সেই বোনের বাড়িতে যায় এই মেয়েটা ধর্ষিতা হলো, অর্থাৎ বোনের বাড়িতে গিয়ে সে নিরাপদ হলো না। কি কারণে হলো না? এটা হলো ওই কারণে যেহেতু সে পর্দার বিধান মানে নাই। কারণ পর্দার বিধানটা দিয়েছেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীরা যেরকম রেশমি কাপড় পরতো, অর্থাৎ শরীরের অঙ্গ ভঙ্গিমাগুলো প্রকাশ পেত, এরকম পোশাক পরে তোমরা চলাফেরা করবে না। কিন্তু এই নারীটা কি সেটা থেকে করতে পারে না, বা আমরা সামাজিকভাবে সেটা দিতে ব্যর্থ হয়েছি। এই মেয়েটা কেন এই দুর্ঘটনার শিকার হলো? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। দুনিয়ার মানুষেরা, তোমরা জিনা করো তো দূরের কথা, জিনার নিকটবর্তী হয় না। অর্থাৎ যে কাজগুলো করলে জিনার প্রতি মানুষ আকৃষ্ট হয়, ওই কাজগুলো থেকে বিরত থাকবে। কিন্তু আজকে দেখেন, হাট বাজারে গেলে মেয়েরা কিন্তু বাজার করতেছে না বলেন? কিন্তু এইটা হওয়া উচিত ছিল, বাজার আপনি এনে দিবেন, বাজার আপনি এনে দিবেন। আজ থেকে 20-30 বছর আগে বাজার কারা করতে বলেন? আমার বাপ চাচারা আর আমার মা চাচিরা কিন্তু সেইগুলো নিয়ে ঈদ করতো। বলেন, আপনার মা চাচিরা বা আমার মা চাচিরা বেশি সুখী ছিল না বর্তমান যে সমস্ত নারী বাজারে গিয়ে বাজারে করে মার্কেট করতেছে, এরা বেশি সুখী? তার কারণ হলো, বাজারে যখনই একটা মেয়ে যাচ্ছে, সে কিন্তু একটা দোকানে বাজার করে না। একটা পুরুষ যদি বাজার করে 1 থেকে 2 বা 3টা দোকানের মধ্যে সে সকল বাজার সেরে নেয়। কিন্তু একটা নারী যখন বাজারে যায়, সে কিন্তু একটা দেখে না, 3টা যদি কাপড় কিনে তাহলে কমপক্ষে 3 থেকে 9টা দোকানে সে চলে যায়। এই 3টা কাপড় কেনার জন্য 9টা দোকানে গেল, তাহলে 9টা দোকানের দোকানদার কি আপনার স্ত্রীকে দেখলো কি দেখলো না বলেন? খবরদার, যদি এই সুযোগটা আপনার স্ত্রীকে দেন, তাহলে এই মহিলাটা আপনি বাজারে করে নিয়ে আসলো, 3টা জিনিস কিনলো, কিন্তু সে জন্য কিন্তু আরো 9টা জিনিস দেখলো, 9টা জিনিস কিন্তু সে কিনতে পারে নাই। তার বাজারের কারণে হোক বা যে কারণে কিনে নাই, কিন্তু রাতের বেলা সে কিন্তু চিন্তা করবে যে আমি আরো 9টা জিনিস কিনতে পারি নাই। ওই 9টা জিনিসের সাথে কিন্তু ওই দোকানদারের কথাও তার মনে হবে, হবে কিনা বলেন? খবরদার, এই ব্যক্তিটাই হচ্ছে দয়ুস, এই ব্যক্তিটাই হচ্ছে দায়ুস। এই ব্যক্তিটার জন্য আল্লাহ নবী বলেছেন, যে সমস্ত স্বামীর অধীনে স্ত্রী থাকার পরেও সে বাজারে গিয়ে আপনার দোকানদারের কাছে যায় ক্রেতা সেজে, দোকানদারের 1000 টাকার জিনিস সে 1200 টাকায় 200 টাকা লাভ করেছে, আর বিনা পয়সায় বিনা টাকায় কিন্তু আপনার স্ত্রীকে সে দেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এইগুলো থেকে আপনার বাঁচতে হবে। স্ত্রীকে, যদি আপনার স্ত্রী হয় স্ত্রীকে সাবধান করতে হবে, বোন যদি হয় বোনকে সাবধান করতে হবে, মা যদি হয় মাকে সাবধান করতে হবে। আর আরেকটা ভয়াবহ চিত্র হলো, আমি নিজেও বাজারে গিয়ে আমার মনে হয়েছে বাজার আর আমি করব না। কারণ এত মহিলা, মনে হচ্ছে শুধু দোকানদার পুরুষ ছাড়া সকল ক্রেতাই মহিলা। আর আমি যদি যাই ওখানে ঢুকি, তাহলে মহিলাদের সিপাই আমিও বাঁচতে পারবো না। কারণ মহিলারা মার্কেট করার সময় সে ডানি বামও তাকাও না, যেটা হুজুর না খেজুর, মনেও কিছু করে না। এই জন্য আমার সিদ্ধান্ত হয়েছে, হয় আমি বাজারই করব না, আর বাজার করলেই মনে হয় স্ত্রীকে দিয়ে বাজার করাবো। পরিবেশটা কিন্তু ওই দিকে যাচ্ছে। কারণ আমি যদি মহিলাদের মধ্যে চিপার মধ্যে যদি থাকি, তাহলে ওর থেকে মনে হয় মহিলাদের মধ্যে আমার স্ত্রীকেও মহিলার মধ্যে পাঠিয়ে বাজার করাটা মনে হয় নিরাপত্তায় মনে হচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার, ওই সমস্ত মা বোনেরা অনেক সময় আমি দেখেছি বা অনেক খবর আমার কাছে রয়েছে, মার্কেট করার কারণে ওই দিন রোজা বন্ধ পালন করে না। তাহলে আপনি যদি একটা রোজা নষ্ট করেন, আপনার জীবনের যে গুনাহ হবে, আপনার সারা জীবনের যে মার্কেট করে ঈদ করবেন, ওই ঈদটা কি আপনার জন্য হবে? হবে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। অর্থাৎ দুনিয়ার মুমিন, তোমাদের প্রতি আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে, তোমরা হচ্ছে পর নারী থেকে নিজের চক্ষুকে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানে হেফাজত করবে। এটা কারো ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের। পাশাপাশি এই বিধানটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার নারীদেরকেও দিয়েছেন, অর্থাৎ নারীরাও কিন্তু এই
হুকুমের বাইরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুহুন্না মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। অর্থাৎ নারীদের ক্ষেত্রে একই বিধান। অর্থাৎ পর্দা করা পুরুষ লোকের যেরকম ফরজ, নারীদেরও ফরজ। অর্থাৎ নারীর পরিবেশ হচ্ছে তার ঘরের মধ্যে সে থাকবে, ঘরের মধ্যে সে বসবাস করবে, এইটা হচ্ছে তার উপরে আল্লাহ পাকের বিধান। আর যদি নিতান্তই প্রয়োজন হয়, সে মুহরিম ব্যক্তি, অর্থাৎ সে যার সাথে তার বিবাহ জায়েজ হবে না এরকম একজন মুহরিম ব্যক্তিকে সে সাথে নিয়ে হাসপাতাল হোক, চিকিৎসার জন্য হোক, বা যদি নিতান্তই প্রয়োজন হয়, বাজারে যাওয়ার প্রয়োজন হয়, এরকম একটি ব্যক্তিকে সাথে নিয়ে তাকে বাজারে যেতে হবে। কিন্তু আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে মহিলাগুলা বাজারে করার জন্য যায়, একটার সাথেও তার কোনো মুহরিম ব্যক্তি থাকে না, সবগুলো নারী। আবার ওই নারীগুলার মধ্যে আমি দেখেছি কিছু নারীর পর্দা নেই, অর্থাৎ বোরখা পরে না। আবার কিছু মানুষ বোরখা পরে যাদের উপরে বিয়ার কোনো শাহওয়াত নেই, অর্থাৎ বৃদ্ধা মহিলারা বোরখা পরে। আর যেগুলা তরুণ তরুণী, যেগুলা যুবতী, যেগুলার প্রতি মানুষ সহজে আকৃষ্ট হয়ে যায়, এই মানুষগুলো কিন্তু বোরখা পরে না। কিন্তু আপনারা বলেন, বাগানের মধ্যে যদি একটা গাছ লাগানো থাকে, আর ওই গাছটা যদি প্রতিবেশী যদি দুষ্ট গরু ছাগলের যদি আক্রমণের সম্ভাবনা থাকে, তাহলে আপনি কি বুড়া গাছে কি টোপা দেন না কচি গাছে টোপা দেন? বলেন কচি গাছে। তাহলে আপনি বলেন ওই বুড়া মানুষটার বোরকা পরা দরকার ছিল না? যে সমস্ত যুবতীকে নিয়ে দাদি বা খালা বা মা যদি বাজারে যায়, তাহলে তার বেশি পর্দা করা ছিল। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি সতর্ক করলাম, এই বিষয়টা খেয়াল রাখবেন। কারণ এই ফরজ বিধান নষ্ট করার কারণে তারা যেরকম গুনাহগার হচ্ছে, সাথে সাথে ওই সমস্ত 4 শ্রেণীর পুরুষ, তার বাবা, তার ভাই, তার ছেলে, আর তার কি আরেকটা কি স্বামী, এই 4 শ্রেণীর ব্যক্তি কিন্তু সমভাবে দায়ী হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে জাহান্নামে দিবেন, পাশাপাশি এই নারীরা বলবে, আল্লাহ ওই সমস্ত পুরুষ, অর্থাৎ আমার অভিভাবকেরা যদি আমাকে সতর্ক করতো, আমাকে যদি নিয়ন্ত্রণ করতো, তাহলে তো আমি এই কাজটা করতাম না। সুতরাং আমার সাথে আমার ওই গার্জিয়ানদেরকেও জাহান্নামে শামিল করে দাও। বলুন নাউজুবিল্লাহ।